ভুতুড়ে নৌকার রহস্যময় প্রথম রাত শেষ হয়েছিল এক ভয়াল ঘটনার মধ্যে, কিন্তু আসল আতঙ্ক এখনো বাকি। চলুন আজকের পর্ব শুরু করা যাক। রাহাত, রাজীব আর আলিম হতভম্ব হয়ে ঘাটটার দিকে তাকিয়ে রইল। রাতের গভীর অন্ধকার আর নদীর নিস্তব্ধতা যেন তাদের মনের ভয়কে আরও বাড়িয়ে তুলছে। নৌকোটা সত্যি উধাও হয়ে গেছে, যেন ওটা কোনোদিন ছিলই না। নৌকোটা গেল কোথায়? আলিম ফিসফিস করে বলল, তার গলা ভয়ে শুকিয়ে কাঠ। আমি জানি না। রাজীবের চোখেও একরাশ বিস্ময়। হয়তো মাঝি নৌকা নিয়ে ফিরে গেছে। রাহাত কোনো কথা বলতে পারছিল না। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি নৌকোটা ফিরে গিয়ে থাকে তাহলে তো তাকে আর দেখা যাওয়ার কথা নয়। কিন্তু সে তো কোনো শব্দ শোনেনি। তার মন সায় দিচ্ছিল না। সে নিশ্চিত এটা কোনো সাধারণ ঘটনা নয়। চল এখন গ্রামের দিকে যাই, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, রাহাত বলল। তিনজন গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করল। চারদিকে শুধু নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, আর গাছের ছায়াগুলো যেন এক একটা অশরীরী মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তাদের কানে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা অনেকটা কান্নার মতো, কিন্তু মানুষের কান্নার মতো নয়। যেন কোনো গভীর কষ্ট থেকে সেই শব্দ আসছে, যা কোনো জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। শব্দটা কোথা থেকে আসছে? আলিম ভয়ে ভয়ে রাজীবকে জিজ্ঞেস করল। আমি জানি না, রাজীব বলল। হয়তো কোনো শেয়াল বা এমন কিছু হবে। কিন্তু রাহাত বুঝতে পারছিল এটা কোনো শেয়ালের ডাক নয়। সে এর আগে এমন শব্দ কোনো দিন শোনেনি। শব্দটা যত কাছে আসছিল ততই সেটা আরো করুণ আর ভয়ের হয়ে উঠছিল। রাহাত ভয়ে হাত দিয়ে আলিমের হাত চেপে ধরল। আলিমের হাত ঠান্ডা বরফের মতো। তারা হাঁটতে হাঁটতে একটা পুরনো শ্মশানের কাছে এসে পড়ল। শ্মশানের পাশ দিয়ে একটা সরু রাস্তা রাজীবের গ্রামের দিকে গেছে। ঠিক তখনই সেই কান্নার শব্দটা আরো জোরে শোনা গেল, আর সেই শব্দটা আসছে শ্মশানের ভেতর থেকে। চল এই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা ধরে যাই, আলিম বলল। না, এইটাই সবচেয়ে ছোট রাস্তা, আর তাছাড়া শ্মশানের ভূত-টুত সব বাজে কথা। কিন্তু রাজীবের কথা শেষ হওয়ার আগেই শ্মশানের ভেতরে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। সেই আলোটা দেখতে ঠিক সেই লাল আলোর মতো, যা রাহাত তার স্বপ্নে দেখেছিল। আলিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি হচ্ছে এসব? তারা তিনজন দাঁড়িয়ে পড়ল। তাদের আর এক পাও সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। শ্মশানের ভেতর থেকে সেই আলোটা ধীরে ধীরে বেরিয়ে আসছিল, আর তার সঙ্গে সেই করুণ কান্নার শব্দটাও আরও স্পষ্ট হচ্ছিল। তারা দেখতে পেল একটি নারী মূর্তি ধীরে ধীরে তাদের দিকে আসছে। তার শরীর থেকে একটা সাদা কাপড় ঝুলে আছে, আর তার মুখটা ঢাকা ছিল। রাহাত, রাজীব আর আলিম বুঝে গেল এটা কোনো সাধারণ মানুষ নয়। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকালো। তাদের সামনে কি অপেক্ষা করছে তা তারা কেউ জানত না। সেই সাদা কাপড়ে মোড়া নারী মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার শরীর থেকে এক হিম শীতল বাতাস যেন চারপাশের পরিবেশকে আরও ভুতুড়ে করে তুলছিল। রাহাত, রাজীব আর আলিম ভয়ে এক পাও নড়তে পারছিল না। তাদের সামনে থেকে সেই মূর্তিটা যত কাছে আসছিল ততই তার কান্নার শব্দটা এক ভয়ঙ্কর হাসিতে পরিণত হচ্ছিল। সেই হাসিটা এতটাই বীভৎস ছিল যে তাদের বুক কেঁপে উঠল। মূর্তিটা যখন তাদের একদম কাছে এসে দাঁড়ালো, তখন তার মুখ থেকে সেই সাদা ঘোমটা সরে গেল। চাঁদের আবছা আলোয় দেখা গেল তার মুখটা, কিন্তু সেটা মানুষের মুখ ছিল না। তার চোখ দুটো ছিল গভীর গর্তের মতো, আর মুখে কোনো ঠোঁট ছিল না। ছিল কেবল বিভৎস দাঁতের সারি। তার মাথার চুলগুলো যেন সাপের মতো কিলবিল করছিল। নারী মূর্তিটা তার লম্বা ধারালো নখগুলো বাড়িয়ে তাদের দিকে ইশারা করল। তোমরা আমার সঙ্গে এসো, মূর্তিটা খসখসে গলায় বলল। তোমাদের জন্য অপেক্ষা করছি আমি। রাহাত, রাজীব আর আলিমার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তারা তিনজনই ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। পিছন ফিরে তাকানোর সাহস তাদের ছিল না। তারা দৌড়াচ্ছিল আর মনে মনে স্রষ্টাকে ডাকছিল। কিন্তু সেই নারী মূর্তিটা তাদের পিছন পিছন আসছিল। তার পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছিল না, যেন সে বাতাসে ভেসে আসছে। দৌড়াতে দৌড়াতে তারা একসময় একটা পুরনো ভাঙা ব্রিজের কাছে পৌঁছালো।
ব্রিজটা পার হলেই রাজীবের গ্রাম, কিন্তু ব্রিজের ঠিক মাঝখানে গিয়ে তারা দেখতে পেল সেই কঙ্কালটার মতো লোকটা দাঁড়িয়ে আছে। তার চোখে সেই জ্বলন্ত লাল আলো আর মুখে সেই বীভৎস হাসি। তোমরা আমার হাত থেকে বাঁচতে পারবে না, সে খসখসে গলায় বলল। পিছনে শ্মশানের সেই নারী মূর্তি আর সামনে ব্রিজের ওপর সেই কঙ্কাল, দুই দিক থেকে তারা ফাঁদে পড়ে গেছে। রাহাত, রাজীব আর আলিমের হৃৎপিণ্ড যেন গলায় চলে এসেছে। তারা বুঝে গেল তাদের পালানোর কোনো পথ নেই। এই দুই অশরীরী সত্তা তাদের কোনোভাবেই জীবিত যেতে দেবে না। রাহাত, রাজীব আর আলিম যখন বাঁচার সব আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই এক গভীর কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বরটি এতটাই দৃঢ় আর শান্ত ছিল যে রাতের সমস্ত ভয় যেন এক মুহূর্তে ফিকে হয়ে গেল। থেমে যাও, আল্লাহর বান্দাদের ছেড়ে দাও। তারা চমকে উঠল। ব্রিজের এক পাশ দিয়ে একজন বৃদ্ধ লোক হেঁটে আসছেন। তার লম্বা সাদা দাড়ি, মাথায় টুপি আর হাতে একটি তসবিহ। তিনি যেন এই ভুতুড়ে পরিবেশের সঙ্গে সম্পূর্ণ বেমানান। রাহাত, রাজীব আর আলিম বুঝতে পারল ইনি গ্রামের মসজিদের ইমাম সাহেব। কঙ্কালটা সেই ইমাম সাহেবের দিকে ফিরে বিকট ভাবে হাসল। তার হাসিটা প্রতিধ্বনিত হচ্ছিল চারপাশে। এদেরকে রক্ষা করতে এসেছ বুড়ো? তুমি কি জানো না এরা আমাদের এলাকায় পা রেখেছে? ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না। তিনি শুধু তার ডান হাত তুলে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল সাদা আলো তার হাত থেকে বেরিয়ে সেই কঙ্কালটার দিকে ধেয়ে গেল। আলোটা এতটাই তীব্র ছিল যে কঙ্কালটা ভয়ে চিৎকার করে উঠল। তার চোখ থেকে সেই লাল আভা নিভে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তে তার শরীরটা বালির মতো ঝুরঝুর করে ঝরে পড়ল আর তারপর বাতাসে মিলিয়ে গেল। পিছনের সেই নালী মূর্তিটা ভয়ঙ্করভাবে গর্জন করে উঠল। সে ইমাম সাহেবের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু ইমাম সাহেব আরও একবার বিসমিল্লাহ বলে একটি আয়াত পাঠ করলেন। সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তিটা যেন কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। সেও চিৎকার করতে করতে শ্মশানের দিকে ফিরে গেল। নদীর জলও শান্ত হয়ে গেল। নিচে থেকে উঠে আসা হাতগুলো যেন অদৃশ্য হয়ে গেল। সব কিছু আবার স্বাভাবিক হয়ে এলো। রাহাত, রাজীব আর আলিম হাঁপ ছেড়ে বাঁচল। তারা মাটিতে বসে পড়ল। তাদের পুরো শরীর ভয়ে কাঁপছিল। ইমাম সাহেব তাদের কাছে এসে বললেন, তোমরা অনেক ভাগ্যবান। তোমরা যে এলাকায় পা রেখেছ সেটা আসলে জিন আর অশুভ আত্মার জায়গা। তোমরা এখানে আসার আগে দোয়া পড়ে নাওনি, তাই তোমাদের উপর ওদের প্রভাব পড়েছে। ইমাম সাহেব তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এখন আর ভয় নেই। চলো, আমি তোমাদের রাজীবের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। কিন্তু মনে রাখবে, এই গ্রামের কিছু নিয়ম আছে, সেগুলো তোমাদের মেনে চলতে হবে। রাহাত, রাজীব আর আলিম কোনো কথা বলল না। তারা শুধু মাথা নাড়ল। তারা বুঝতে পারছিল যে এই গ্রামে তাদের জন্য আরও অনেক অজানা রহস্য অপেক্ষা করছে। ইমাম সাহেব সামনে আর তার পেছনে রাহাত, রাজীব আর আলিম। তারা কোনো কথা না বলে গ্রামটির মেঠো পথ ধরে হেঁটে চলল। রাতের নিস্তব্ধতা আর চারপাশের পরিবেশ তাদের মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যে কেউ কোনো শব্দ করতে পারছিল না। অবশেষে তারা রাজীবের পুরনো দোতলা বাড়িতে এসে পৌঁছল। বাড়িটা পুরনো হলেও বেশ পরিপাটি করে সাজানো। তোমরা ভিতরে যাও, আর একটা কাজ করো, যাওয়ার আগে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। এতে তোমাদের মন শান্ত হবে আর তোমরা ভালো করে ঘুমাতে পারবে। ইমাম সাহেবের কথা শুনে রাজীব, রাহাত আর আলিম অজু করে নামাজ পড়ল। এরপর তারা রাজীবের ঘরের দিকে রওনা দিল। রাজীব তাদের একটি ঘর দেখিয়ে দিল যেখানে তারা রাতটা কাটাবে। ঘরটা বেশ পরিষ্কার, কিন্তু তার কোণে একটি পুরনো কাঠের আলমারি রয়েছে। এই আলমারিটা খুলবি না, রাজীব সতর্ক করে বলল। এটা ঠাকুর দাদার আমলের।
তার কিছু পুরনো জিনিসপত্র এর ভেতরে রাখা আছে। রাহাত আর আলিম কোনো কথা বলল না। তাদের মন তখনও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘোর থেকে বের হতে পারেনি। তারা বিছানায় শুয়ে পড়ল। রাহাত শুয়ে শুয়ে ভাবছিল তার জীবনে এমন ঘটনা সে আগে কখনো দেখেনি। একদিকে সেই কঙ্কাল, অন্যদিকে সেই ভৌতিক নারী, তার উপর নদীর চল থেকে উঠে আসা সেই হাতগুলো। রাহাত আল্লাহর কাছে শুকরিয়া জানালো যে তারা বেঁচে ফিরে এসেছে। ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে এলো, কিন্তু সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো স্বপ্নের মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্ব? অবশ্যই জানাবেন। ধন্যবাদ।